আশিকানে মুস্তাফা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রখ্যাত প্রভুর সভাপতি প্রধান অতিথি রইসুল কুররা রইসুল মুহাদ্দিসিন উস্তাদুল আসাতিজা সাহেব কিবলা ফুলতলি মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতি আলোচনা করেছেন। আমার পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান সৈয়দ সাহেব হুজুর আলোচনা করেছেন। এছাড়া আরো আলোচনা করেছেন হযরত মাওলানা শিহাবুদ্দিন আলীপুরি, আরো আলোচনা করেছেন মাওলানা বদরুল ইসলাম সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ। মাহফিলের প্রাণ, মাহফিলের খোরাক, মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা উপস্থিত হয়েছেন, মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আরো রয়েছেন বিভিন্ন ভাষায় অবস্থানগত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা। আমি আরেকবার সালাম দেবে এই উদ্দেশ্যে, যাতে করে পরিবেশটা শান্ত হয়ে যায়, চতুর্দিকে আওয়াজগুলো বন্ধ হয়ে যাতে জান্নাতের বাগানে কথা বলবো, বুঝবো, সেই অনুযায়ী আমল করব, আল্লাহ তাআলা যাতে সেই নীরব পরিবেশ দান করেন। এই জন্য আমি আরেকবার সালাম দিব। সালাম শব্দের অর্থ শান্তি। আমাদের পরিবেশটা যাতে আমাদের অনুকূলে আসে, শান্তি বিরাজ করে। আসুন আমরা সকলেই জবান খুলে উত্তর দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমি সালাম দেব, জবান খুলে উত্তর দিবেন। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমার চেয়ে আপনাদের দায়িত্ব বেশি। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে এই ব্যস্ততম বিভাগীয় শহর সিলেটের জমিন 360 আউলিয়ার জমিন, পাশেই শাহজালাল ইয়ামনি রাহমাহুল্লাহ, শাহফরান রাহমাহুল্লাহ, দুদিক থেকে আমাদেরকে ফায়েজ ও বরকত দিচ্ছেন। এমন অবস্থায় যিনি আমাদেরকে রাস্তায় অ্যাক্সিডেন্ট না করে, হাসপাতালের বেডে ভর্তি না করে, অশালীন ছবির সামনে না বসিয়ে, ডিস লাইনের অসুস্থকর পরিবেশের মধ্যে আমাদেরকে প্রবেশ না করিয়ে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, হিন্দুয়ানি কৃষ্টি কালচারকে উপেক্ষা করে যিনি আমাদেরকে আজকে এই বিশ্বনবীর নুরানি এবং আউলিয়া কেরামের রুহানি মাহফিলে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতন এই সুন্দর একটি জান্নাতি পরিবেশ উপহার দিয়েছেন, সেই বিশ্ব প্রতিপালক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা নওয়ালুর সবটুকুন কৃতজ্ঞতা পোষণ করে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকল কৃপণতাকে দূর করে, আকাশ বাতাসকে মুখরিত করে, এক বাক্যে এক মনে সন্তুষ্ট চিত্তে আমরা জবান খুলে দরাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত হৃদয় নিংড়ানো দুরূদ সালাম পেশ করছি আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজুল মুনির, বদরুদ্দুজা, নূরুল হুদা,
আপনার আমার বিশ্বের সকল সৃষ্টির শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, বিশ্বের সভাপতি, বিশ্ব নন্দিত নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদবরকে জানাই লাখ তাসলিম। সকলেই সমস্যারে কণ্ঠ মিলিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আমরা এসে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? এখানে যাত্রা গানের আসরও হতে পারত, কথা ঠিক কিনা বলেন? এই যাত্রা গান অশালীন পরিবেশকে বাদ দিয়ে যিনি আমাদেরকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদাই সুখে হোক দুঃখে হোক আমরা শুকরিয়া আদায় করব কার? বন্ধুরা আমার, বিশ্বনবী হাদিস শরীফে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء رواه مسلم। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে হাসরের কঠিন ময়দানে যখন বিচার সম্পন্ন হয়ে যাবে, সর্বপ্রথম ওই বান্দাগুলোকে জান্নাতে প্রবেশ করানো হবে যারা দুনিয়ার জমিনে সুখে হোক দুঃখ হোক সদা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করেছে। সুখে আছি শুকরিয়া আদায় করব কার? দুঃখে আছি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ অসুস্থ দিয়েছেন, আল্লাহ মুক্তি দান করবেন, ঠিক কিনা বলেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে ভীতি সন্ত্রস্ত দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করেন, সন্তান মৃত্যুর মাধ্যমে পরীক্ষা করেন, কখনো বা ফল ফলাদির ক্ষতিগ্রস্ততার মাধ্যমে পরীক্ষা করে থাকে। আর ওই পরীক্ষায় সফলতা লাভ করবে যারা ধৈর্যশীল, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ডেকে ডেকে প্রবেশ করাবে। যতবারই বিপদ হোক না কেন, যে কোনো ধরনের সমস্যা হোক, মুসিবত হোক, দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নম্বর ধৈর্য ধারণ করতে হবে, 2 নম্বর নামাজে দাঁড়িয়ে যেতে হবে, কথা ঠিক কিনা বলেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন, হে বান্দাগণ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো দুটি পদ্ধতিতে। 1 নম্বর, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার পর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যত ধরনের বিপদই হোক না কেন, জিহাদের ময়দানে বিশ্বনবী রওনা করেছেন। যে কোনো কঠিন অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে এরপর কাজ শুরু করতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে বিপদ দূর হয়, নামাজের মাধ্যমে আল্লাহর প্রকৃত দাসত্ব করা হয়, ঠিক কিনা বলেন? হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, আস-সাজিদু আলা কদমাই রাব্বি, আস-সাজিদু আলা কদমাই রাব্বি। বান্দা যখন সিজদা করে কেমন যেন সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যখন আপনি আমি সিজদা করব, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ তোমাকে দেখি নাই, তবে মনে মনে ভাবি তুমি এখানে উপস্থিত হয়ে আছো। আল্লাহ
তোমার কুদরতি পায়ে ধরে বললাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দেখি না তাতে কি হয়েছে আল্লাহ, তুমি সুবহান আল্লাহ। যখন আমরা বাইতুল্লাহ যাব হজ করার জন্য, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সর্বপ্রথম বাইতুল্লাহ দেখে যদি একবার আল্লাহু আকবার বলে, বলার সাথে সাথে উম্মতের জিন্দেগানির সমস্ত সগীরা গুনাহ আমার মাওলা পাক মাফ করে দিবে। আর যখন বাইতুল্লাহর সাথে বুকটা লাগিয়ে দিবে, মনে করতে হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে জড়িয়ে বান্দা ধরেছে, বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে আমি সর্বপ্রথম একটি ঘর তৈরি করেছি, মক্কার জমিনে আমি সেই ঘরটা তৈরি করেছি। এই ঘরটা এমন একটা ম্যাগনেট, এমন একটা শক্তি দিয়েছি, এই ঘরের যারা ইবাদত করবে, এই ঘরটাকে যারা নিজের অন্তরের মধ্যে গেঁথে নিবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দিব। বন্ধুরা আমার, আজকের এই মাহফিলে আমরা এসে কম খুশি না বেশি খুশি? কারা কারা বেশি খুশি? হাত তুলে আল্লাহকে সাক্ষী করি। নারে তাকবীর, নারে রিসালাত। আউলিয়া কেরাম যেখানে, ঈদে মিলাদুন নবী যেখানে, শানে রিসালাত আছে যেখানে, আসেন তো নাকি একটু করে আবার উঠে যাবেন? কারা কারা উঠে যাবেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী করি। বেশ মাশাআল্লাহ, মুরব্বী উঠবেন, আরো দুইজন উঠবেন। বুঝতে পারেন নাই তাই তো? অ্যাকশন যেমন হাতটা না উঠালেই বা কেমন হয়, কথা ঠিক কিনা বলেন? আসেন তো শেষ পর্যন্ত। 50% ওয়াজ শুনে কারা কারা উঠে যাবেন? দেখি তো একটু চুক্তি আগেই করে নি। আসেন কোন পাবলিক? কথা কিন্তু সেরে নিচ্ছি, এরপর উঠে যাবে না। 70% ওয়াজ শুনে উঠে যাবেন কারা কারা? আছেন? 80% শুনে কারা কারা উঠে যাবেন? 90, 100% দোয়া। মানুষের মতন কিছু গুণাবলী দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে করে আমাদের সাথে আল্লাহ রাসূল চলতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আমাদের সমাজের কিছু নামদারি মানুষ আমাদের নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে মাটির সাথে পচে গলে মিশে গিয়েছে। এ ধরনের ভ্রান্ত আকীদার কিছু লোক আছে না নাই? নবীকে আমাদের মতো সাধারণ মানুষ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা তোমাদের মধ্যে থেকে আমি এমন একজন নবী প্রেরণ করেছি, যার গুণাবলীগুলো তোমরা হৃদয়ের জানালা খুলে দিয়ে তোমরা শুনে নাও। তোমাদের মাঝ থেকে আমি এমন একজন নবী প্রেরণ করেছি, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের দুঃখে যিনি ব্যথিত হন, তোমরা কষ্ট পেলে যিনি দুঃখ প্রকাশ করেন। মা আনিতুম হারিস, যিনি তোমাদের মঙ্গলকামী। স্পেশাল ভাবে মুমিনদের প্রতি তিনি স্নেহশীল, দয়ালু, দয়াবান।
এত গুণাবলীর একজন নবী প্রেরণ করেছি, এরপরে যদি ফাইন তাওয়াল্লাহ, এরপরে কিছু মানুষ যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে রিসালাত মানার ক্ষেত্রে কৃপণতা করে, বিশ্ব নবীর ঈদ মিলাদুন নবী পালন করার ক্ষেত্রে কৃপণতা করে, আমার বন্ধুর কটূক্তি করে, আমার বন্ধুকে নিয়ে হেকারত করে, আমার বন্ধুর সম্মান ইজ্জতকে খাটো করে, ফাকুল হাসবি আল্লাহ, হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহই আপনার সম্মান রক্ষা করার জন্য যথেষ্ট। সম্মান ইজ্জত রক্ষা করার জন্য যথেষ্ট কে? কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুর ইজ্জত সর্বোচ্চ করে দিয়েছি। কোরআনের আয়াত খুলে নিন, পবিত্র কোরআনুল কারীম আপনি এক এক করে পৃষ্ঠা উল্টা, সম্পূর্ণ কোরআনই হচ্ছে আমার বিশ্বনবীর চরিত্র, কথা ঠিক কিনা বলে? বিশ্বনবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। তিনি বলেন দাখালতু আলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসালতু আন খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত আল কুরআন। আমি বিশ্বনবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, সাক্ষাৎ করলাম, সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম বিশ্বনবীর চরিত্রটা কেমন? আপনি তো 9টি বছর জামানার পয়গম্বরের সাথে সংসার করেছেন, আম্মা জান সংক্ষেপে একটু আমাদেরকে লিস্ট বর্ণনা করে দিন। জামানার পয়গম্বরের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খুলুকুহু আল কুরআন, বিশ্বনবীর চরিত্র হচ্ছে গোটা 30 পারা কোরআনুল কারীম। এজন্য বিশ্বনবীর বক্ষ মুবারকটা কেমন ছিল কোরআনের মধ্যে আছে না নাই? বিশ্বনবীর বুক মুবারক কেমন ছিল, এই বুকের গঠন কেমন ছিল, এই বুকের মধ্যে এলেম কেমন ছিল, উম্মতের জন্য কেমন মায়া ছিল সম্পর্কে আমার আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও বন্ধু, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য আমি আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য রহমত দয়ার ভান্ডার করে প্রেরণ করেছি। আর ওই দয়াগুলোকে আমি আল্লাহ আপনার বুকের মধ্যে আমি ডাউনলোড করে দিয়েছি। বিশ্বনবীর দয়া ভালোবাসা কোথায় সে সম্পর্কে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। বিশ্বনবীর বক্ষের মধ্যে সারা পৃথিবীর উম্মতের জন্য ভালোবাসা, ছোট্ট একটা পিঁপড়ার জন্য আমার নবীর ভালোবাসা ছিল, কথা ঠিক কিনা বলেন? বিশ্বনবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পিপিলিকার বাড়ির মধ্যে কারা যেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন। জামানার পয়গম্বর বলেন এই পিপিলিকার বাড়িতে কারা আগুন জ্বালিয়ে দিয়েছে? ও আমার সাহাবীরা তোমরা বলো। তখন সাহাবীদের মধ্য থেকে কয়েকজন বললেন হাররাকনা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমরা এই পিপিলিকার বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছি। জামানার পয়গম্বর সাথে সাথে বললেন লা ইয়ানবাগি লি আহাদিন আন ইউযিবা বিন-নার, লা ইউযিবু লি আহাদিন আন ইউযিবা বিন-নার, তোমাদের কারো সমীচীন হবে না কোন প্রাণীকে আগুন দিয়ে পোড়ানো, এটা তোমাদের জন্য কোনোদিন জায়েজ নেই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোন প্রাণীকে আগুন দিয়ে পোড়ানো জায়েজ নেই। জন্য মাসালা শুনে নেব সিলেটবাসী, সিলেটের রাইট পারসন যারা রয়েছেন, বাসায় বাড়িতে আওয়াজ যাচ্ছে, আমরা মশার ব্যাগ ব্যবহার করি কিনা বলেন? এখানে যারা এসেছি অনেকেই হয়তো ব্যবহার করেছি। আজকে থেকে মাসআলা পরিষ্কার হয়ে গেল, কোনদিন মশার ব্যাগ দিয়ে মশা মারা সম্পূর্ণ হারাম। কারণ বিশ্বনবী বলেছেন লা ইউযিবু বিন-নার, লা ইয়ানবাগি লিআহাদিন আন ইউযিবা বিন-নার, তোমাদের উচিত হবে না কোন প্রাণীকে আগুন দিয়ে পোড়ানো। কারেন্টের শর্টের মাধ্যমে আগুন দিয়ে পোড়ানো হয় কিনা বলেন? টুস করে আওয়াজ হচ্ছে। এ থেকে আজকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, যারা নবীকে ভালোবাসি, নবীর ইসলামের সালাতকে বিশ্বাস করি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত,
তাদের উচিত বিশ্ব নবীর ছোট্ট একটা সুন্নাত হলো পালন করা, কথা ঠিক কিনা বলেন? মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মিআতা শাহীদিন। বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে থেকে যে একটি সুন্নাত পালন করবে ইনদা ফাসাদি উম্মতিন, উম্মতের কঠিন অবস্থা চলছে, যেমনটি বর্তমানে টানা হেঁচড়া চলছে উম্মতের মাঝে, নানান বিদ্বেষ, কথা ঠিক কিনা বলেন? আজ মসজিদ থেকে দোয়া মুনাজাত উঠে গিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজের কিছু মানুষ নামদারি কিছু আলেম বলতেছেন মসজিদে ফরজ নামাজের পর কোনো মুনাজাত নেই, মুনাজাত দেওয়া বেদাত। বিশ্বনবী কোনদিন মুনাজাত দেন নাই বন্ধুরা আমার। এজন্য গত রমজানে অনেক কষ্ট করে রাত জেগে জেগে আমি জান্নাত নামক বইটি বের করেছি। প্রথম অধ্যায়ে আমি লিখেছি দোয়া মুনাজাতের গুরুত্ব, দোয়া কিভাবে করতে হয়, কখন দোয়া করলে কবুল হয়, দোয়ার উত্তম স্থান কোথায়। ফরজ নামাজের পর বিশ্বনবী দোয়া করেছেন, দোয়ার সময় হাত কতটুকু উঠাবো এ সম্পর্কে এই বইতে দিয়েছি বন্ধুরা আমার। আমি আজকে কতগুলো কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সমাজের মধ্যে যে সকল ফিতনাগুলো রয়েছে, এই ফিতনাগুলো সমাধানের প্রয়োজন আছে না নাই? যারা আজ বলে ফরজ নামাজের পর দোয়া নেই, আজকে দেখুন আমি হাদিস কেনা করছি। আন জাবির ইবনে ইয়াজিদ ইবনে আমির عن الأسود بن عمر عن أبي قال صليت رسول الله صلى الله عليه وسلم الفجر ثم انحرف وسلم انحرف رفع يدي ودعا زلزل بلن الله أكبر। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার বাবা থেকে তিনি বলেন, আমি বিশ্বনবীর সাথে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পর বিশ্বনবী সাল্লামা, তিনি সালাম ফিরালেন, ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর জামানার পয়গম্বর কয়েন হারাফা মুসল্লিদের দিকে, তার মানে পূর্ব দিকে তিনি মুখ ফিরালেন। মুখ ফিরানোর পর রাফায়া দাইয়া, তিনি দুটি হাত তুললেন। কতটুকু পর্যন্ত তুললেন? সিনা পর্যন্ত তুললেন। সিনা পর্যন্ত তুলে তিনি দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আম্মা জানাইসা বলেন, বিশ্বনবী মুনাজাত দিয়েছেন, এভাবে তিনি এমন কোন দোয়া যায় নাই যখনই দোয়া করেছেন উম্মতি মুহাম্মাদের জন্য, তিনি প্রতিটি দোয়ার মধ্যে উম্মতি মুহাম্মাদের কথা বলেছেন। আমার নবী বলেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। গভীর রাতে জামানার পয়গম্বর নামাজ পড়া শুরু করলেন। তাহাজ্জুদের সময় বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি প্রতিটি মুনাজাতের মধ্যে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কেঁদেছেন। বিশ্বনবী দুই রাকাত নফল নামাজের মধ্যে 15 পারা কোরআন খতম করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 15 পারা কোরআন খতম করেছেন। আম্মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে সন্দেহ লেগে যেত, না জানি জামানার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। সিজদায় পড়েছেন, আমার নবী কান্না করতেছেন। হঠাৎ করে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমার নবী জামানার পয়গম্বর সিজদার মধ্যে রত হয়েছে। আমি সন্দেহ করে পা মুবারকের মধ্যে এমন করে সিমটি দিলাম, শরীরে যতটুকু শক্তি ততটুকু প্রয়োগ করলাম। যখন তিনি একটু নড়াচড়া করলেন, তখন আমি বলেছি আলহামদুলিল্লাহ, খুশি হয়ে আল্লাহর শুকরিয়া করেছি। সালাম ফিরালেন। বিশ্বনবীকে বললেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার পেছনের এবং সামনের সকল গুনাহ আমার মাওলা মাফ করে দিয়েছেন। কেন এত কষ্ট? পুরো পারা কোরআন 2 রাকাত নামাজের মধ্যে আমার নবী শেষ করে দিয়েছে। পায়ের গোড়ালি এমন ফুলে যেত। আম্মা আয়েশা বলেন, নাজারতু ইলা রিজলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর পা মুবারকের দিকে আমি তাকাতাম, কেমন যেন মনে হতো কদ্দিন সাফার রিজলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে, মনে হতো যেন পা এমন ফুলেছে, না জানি পা ফুলে ফেটে এখনই রক্ত বের হয়ে যায়। জামানার পয়গম্বরকে বললাম, নবী গো, আপনার পেছনের এবং সামনের গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করেন গো নবী?
আমার নবী বলেন আহাব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা রে আমি আল্লাহর সবচেয়ে বেশি কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহর সবচেয়ে বেশি কৃতজ্ঞ বান্দা হতে চাই। বিশ্বনবী দোয়া করেছেন। আজ নতুন করে তারা মাসআলা শুরু করেছে। বিশ্বনবী রাতের বেলায় 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন। ওই 8 রাকাত তারাবির নামাজকে এখন 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন বিশ্বনবী। এখন আমাদের বন্ধুরা ভাইয়েরা এটাকে তারাবির নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কি না পড়েছেন বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, আর এখন ওই 8 রাকাতকে ঢুকিয়ে দিয়েছেন কিসের মধ্যে? তারাবির নামাজের মধ্যে। নামাজকে কাটছাঁট করা হচ্ছে, দোয়া মুনাজাতকে বাদ দেওয়া হচ্ছে, কালেমার বাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কথা ঠিক কি না? আউলিয়া কেরামদেরকে বিভিন্ন ভাবে কটূক্তি করছে। আজ এই সিলেটের জমিন শাহজালাল শাহজাহান রহমাহুল্লাহর জমিন, শাহ কামাল রহমাহুল্লাহর জমিন, বদরপুরের জনপুরি সিলসিলা এবং সৈয়দ কেবলা ফুলতুলি রহমাহুল্লাহ রক্ত ঝরিয়েছেন সৈয়দপুরের জমিনে ঈদে মিলাদুন নবীকে কায়েম করার জন্য, শাহের সাহাবাতকে বাস্তবায়ন করার জন্য। সৈয়দ কেবলা রহমাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি সৈয়দ কেবলা রহমাহুল্লাহ রুহানি সন্তান ঘরে ঘরে লক্ষ লক্ষ রয়েছে, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, যারা আমার এই বন্ধুরা বুখারী শরীফ বলে মুখে ফেনা উঠে যায়, সেই বুখারী শরীফের মধ্যে হাদিস কেন এসেছে, কথা ঠিক কিনা বলে? আর ইসালে সওয়াবের মাহফিল আমরা করি, কথা ঠিক কিনা বলেন? আমরা কি ইসালে সওয়াবের পক্ষে না বিপক্ষে? আমরা কি আউলিয়া কেরামের পক্ষে না বিপক্ষে? আমরা কি ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমরা কি শানের সালাতের পক্ষে না বিপক্ষে? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যদি হুসাইনি মুসলমান হই তাহলে আমাদের মধ্যে থাকবে হুসাইনি প্রেরণা, কথা ঠিক কিনা বলেন? আমরা বসতে গেল কখনো ভেঙে যায় না, কথা ঠিক কিনা বলেন? আমরা এই বাংলার জমিনে আউলিয়া কেরাম চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ইসলামের জন্য বাংলার জমিনকে উর্বর করেছেন। সেই বাংলার ইসলামের উর্বর জমিনকে কোনদিন আগাছা দিয়ে আমরা ভরে দিতে চাই না, কথা ঠিক কিনা বলুন? এজন্য আমাদের উচিত সংঘবদ্ধ থাকতে হবে। আমাদের প্রতিটি কাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আমাদের জীবনে লালন করতে হবে, কথা ঠিক কিনা বলুন? আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর মাযহাবে আমরা হানাফি, কথা ঠিক কিনা বলেন? আর তরিকে মুহাম্মাদিয়া, কথা ঠিক কিনা বলেন? কাজেই আমাদের সাথে আছে, আমাদের লঙ্গর হচ্ছে মদিনাওয়ালার সাথে, কথা ঠিক কিনা বলেন? আমাদের লঙ্গর গেছে শাহজালাল ইয়ামানি আল মুজাররদি রাহমাহুল্লাহর সাথে। নানান ধরনের অশালীন পরিবেশ সৃষ্টি করবে, আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, কথা ঠিক কিনা বলেন? আমরা হচ্ছি সেই জৌনপুরি সিলসিলার উত্তরসূরি, যেই জৌনপুরি সিলসিলার কারামত আলী রাহমাহুল্লাহ সিঁদুরের পরিবর্তে মা বোনদের মাথায় হিজাবের ব্যবস্থা করেছেন, যেই বদরপুরে রাহমাহুল্লাহ পাক ভারত উপমহাদেশের মধ্যে বাংলার জমিনে যে ইসলাম কায়েম করেছেন, তার উত্তরসূরি আমাদের সৈয়দ কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ এই সিলেটের জমিনে রক্ত ঝরিয়ে ঈদে মিলাদুন নবী শানের সালাতকে কায়েম করেছেন। কোনদিন বাংলার জমিন থেকে, সিলেটের জমিন থেকে ঈদে মিলাদুন নবী শানের সালাতের মাহফিলকে, ইসালে সালাতের মাহফিলকে কোন অপশক্তি বন্ধ করতে পারবে না, ঠিক না? বন্ধুরা আমার, অত্যন্ত পরিতাপের বিষয়, আমি বন্ধুদেরকে বলবো, এই যে বইয়ের মধ্যে দলিল রয়েছে, বিশ্বনবী দোয়া করেছেন ফরজ নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্বনবীর সাথে সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সাথে নামাজ পড়েছি ফজরের। ফালাম্মা সাল্লামা, বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়েছেন, ইনহারাফা, মুখ দিয়েছেন, এরপর রফা ইয়াদাইয়া, দুটি হাত তুলেছেন। কাজে দোয়ার কথা আছে না নাই?
তারাবির নামাজের বিষয়ে এখানে আমি লিখেছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে আমল করেছি সেই আমল মৃত্যুর পূর্ব পর্যন্ত করবো, কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি যে বিষয় বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর কাছে অন্য নবীরাও ঘুরতে থাকবেন শাফাআতের জন্য, কথা ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহর কাছে সকল উম্মতরা লাইন ধরতে থাকবেন। আদম সফিউল্লাহ বলবেন, আমার কাছে তোমরা এসেছো, তোমরা কি জানো না আমি গন্ধম গাছের গোটা খেয়েছি, ওই গন্ধম গাছের মামলার আমি আসামি, কাজী তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবী বলবেন, আমার কাছে তোমরা এসেছো জানো না আমার সন্তান কেনানের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করেছিলাম, আল্লাহ আল্লাহ কেনানা হালিম, কেনান তো আমার সন্তান, কেনানকে আল্লাহ তুমি কিস্তির মধ্যে উঠার অনুমতি দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাইসা লাহু আহাল, সে আহাল নয়। তুমি বলো লাইসা লি আহাল, সে আমার আহাল নয়। কারণ যে কালেমা মানে না, নবীকে মানে না, সে কোনদিন নবীর সদস্য হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এরপর নূহ নবী বললেন, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে উম্মতরা যখন রওনা করবেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমার কাছে তোমরা এসেছো, আমি তো আমার বাবা যখন মূর্তি পূজার যাওয়ার জন্য বলেছেন, আমি বলেছি ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে আমি শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলাম না, মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম, কাজে আমিও তো কথা ঘুরিয়ে বলেছি। তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা নবী বলবেন, আমার কাছে তোমরা এসেছো, তোমরা কি জানো না আমি কিপ্তি নামক একটা লোককে থাপ্পড় দিয়ে আমি মেরে ফেলেছি, কাজে আমার কি বিচার হয় আমি জানি না। তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। সমস্ত উম্মতরা চলে যাবেন ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলবেন, আমার কাছে তোমরা এসেছো, তোমরা কি জানো না আমাকে আল্লাহর বেটা বলা হতো ঈসা ইবনুল্লাহ, আল্লাহর বেটা বলতো, আমার মাকে জাওজাতুল্লাহ আল্লাহর স্ত্রী বলতো। এই কারণে আল্লাহর সম্মান নিয়ে অনেক টানাহেঁচড়া করেছে আমার মত। কাজেই তোমরা চলে যাও, আসো একত্রে রওনা করি। যার কাছে গেলে শাফাআত পাওয়া যাবে তিনি আর কেউ নয়, আখির জামানার পয়গম্বর, বিশ্ব সভাপতি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা চলো। যখন যেতে থাকবেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, সমস্ত নবীর উম্মতরা নবীরা সহ রওনা করবেন আমার শাফাআতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে অবস্থান করবেন। আল্লাহর চেম্বারের নাম হচ্ছে আরশে আজিম। আরশে আজিমের লাগাজি চেম্বার, ওই চেম্বারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদটা কেমন এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। মাকাম অর্থস্থান, মাহমুদ অর্থ প্রশংসিত, অর্থাৎ এমন একটা চেম্বার যেখানে 24 ঘন্টা আল্লাহ এবং আমার নবীর প্রশংসা করা হয়। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইজা যাকারতানি যাকারতাহু, ও বন্ধু যখনই আমাকে দুনিয়ার মানুষ স্মরণ করে তখন তোমাকে দুনিয়ার মানুষ স্মরণ করে। বলেন আল্লাহু আকবার। এজন্য আদম সফিউল্লাহ তার সন্তান শীষ নবীকে লক্ষ্য করে বলেন, আমার নবীর শানের রিসালাতের মাহফিল করেছিলেন আদম সফিউল্লাহ, তখন তার সন্তান সন্ততির নায়নাতুরের সংখ্যা প্রায় 4,500 ছিল। মৃত্যুর কয়েকদিন পূর্বে তিনি শানের রিসালাতের মাহফিল করতে গিয়ে শীষ নবীকে বলেছেন, আইয়ু বুনাইয়া আনতা খলিফাতুন মিন বাদি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাসতুর ইলা জামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ ওয়া ইন্নী তুবতু সামাওয়াতি ফালাম আরা ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বী ইয়াসকানু ফিল জান্নাহ লা গুরফাতান ওয়া সারাতান ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী তার সন্তান শীষ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ও শীষ, যখনই তুমি আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করবে, আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণের পর আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তো উচ্চারণ করবে। আমার নবী কি তখন দুনিয়ায় ছিলেন? আদম আলাইহিস সালাম আমার নবীর
মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন কিনা বলেন। অথচ আমাদের সমাজে বলা হচ্ছে নবীর কোন মিলাদুন নবীর কথাই নাকি পৃথিবীর জমিনে উনার হাদিস কোথাও নেই, এরকম কথা বলে কিনা বলুন। অথচ আদম নবী আলোচনা করেছেন, আলোচনা করতে গিয়ে আদম সফিউল্লাহ বলেন, যখনই আল্লাহর নাম তুমি স্মরণ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তুমি স্মরণ করবে, ফান্নি রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা আমি আরশে আজিমের খুঁটির মধ্যে লিপিবদ্ধ দেখেছি। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ মানেতে আকা। আল্লাহু আকবার বলেন। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ মানেতে আকা। তাওহীদ আমার পরম সাথী, তাওহীদ আমার পরশ হইয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? বর্তমানে আমাদের অনেক বন্ধুরা বলেন আল্লাহর নামের সাথে নবীর নামটা লওয়া নাকি বেদাত, এটা সম্পূর্ণ নিষেধ, এটা কোথাও নাকি নাই। বন্ধুরা আমার, অথচ আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা লিপিবদ্ধ আছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে 12টি অক্ষর, বলে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নকতা নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে কোনো নকতা নাই, ঠিক কিনা বলে? মিল আছে না নাই? ওই নিতুত্তু সামাওয়াতে ফালাম আরা ইসমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি। আদম সফিউল্লাহ বলেন, আমি আকাশের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেছি, ঘুরতে গিয়েছি, সেখানেও আমি দেখতে পেয়েছি আল্লাহর নামের সাথে নবীর নামটা লিপিবদ্ধ আছে, বলেন আল্লাহু আকবার। ওয়াইন্নী রাব্বি আসমাই ফিল জান্নাহ লা গুরফাতান ওয়া সারাতান ইসমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি। এরপর আমাকে যখন জান্নাতে রাখা হয়েছে, জান্নাতের রুমে আমি প্রবেশ করেছি, জান্নাতের ওই ঘরটাকে সাজানো হয়েছে আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ করে। তাহলে কালেমা আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সেই হাজার হাজার বছর পর্যন্ত এভাবে আসছে, অথচ আজ ১,৫০০ বছর পর নতুন এক সূচনার সৃষ্টি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলা নাকি বেদাত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে যারা এভাবে ইসলামের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, এজন্য আমাদের মুসলিম সমাজের মাঝে যে ঐক্য রয়েছে সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? অথবা বিশ্বনবী বলেছেন, আমার এক উম্মত আরেক উম্মতের দিকে তাকিয়ে যদি একটু মুস্কি হাসি দিয়ে কথা জিজ্ঞাসা করতে পারে যে ভাই কেমন আছেন, একটু হেসে দিয়ে যদি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, বিশ্ব পয়গম্বর বলেন সাথে সাথে একটি উট সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে দান করেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আমলটা কি করা যাবে না? যদি যায় তাহলে আজকে আশিকানে মুস্তাফা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই শানে মুস্তাফা মাহফিল সেটা সার্থক হবে, কথা ঠিক কিনা বলেন? আল ওয়ালাদু সিররু আবিহি, বিশ্বনবী বলেন সন্তান হবে বাবার মতন। সন্তান হবে কার মতন? বাবা নামাজি হলে সন্তান নামাজি হবে, বাবা যদি রোজা রাখে সন্তান রোজা রাখবে, বাবা যদি আউলিয়া কেরামদের কাছে যায় সন্তান আউলিয়া কেরামের কাছে যাবে, আর মুরিদ হবে পীরের মতন, কথা ঠিক কিনা বলেন? আমরা আকীদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত মাযহাবে হানাফি তরিকায়ে মুহাম্মাদি রাজি আছেন তো সকলে? আর কারা আছেন হাত তোলা, আল্লাহকে সাক্ষী করি, নারে তাকবীর, নারে বন্ধুরা আমার, নবীর আদর্শ দিয়ে যদি আমরা জীবনটা গঠন করতে পারি
তাহলে এই পৃথিবীর মধ্যে কোন শক্তি মুসলমানকে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা জানি স্পেন 800 বছর মুসলমান শাসন করেছে। কত বছর? যখন মুসলমান, আমরা এখন যেমন ঝগড়া বিবাদ করতেছি টুপি নিয়ে, ঝগড়া বিবাদ করতেছি আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে, ঝগড়া বিবাদ করতেছি আঙ্গুল টিপাটিপি নিয়ে, কথা ঠিক কিনা বলেন? ছোট্টখাট্ট বিষয় নিয়ে আমরা আজ মসজিদের মধ্যে যে অশান্তি সৃষ্টি করে দিচ্ছি, এজন্য আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমান হচ্ছে একটি শক্তি। আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদিন, বিশ্বনবী বলেছেন মুসলমান একটা শরীরের মতন, ইন ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু, শরীরের চোখ ব্যথা হলে সমস্ত শরীরটা যেমন ব্যথিত হয়ে যায়, ওই ইস্তাকার আসাউ ইস্তাকা কুল্লু, মাথা ব্যথা হলে সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায়। পৃথিবীর সিরিয়ার প্রান্ত থেকে যদি কোনো মুসলমান বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ফিলিস্তিনের কোনো মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, রোহিঙ্গার কোনো মুসলমান যদি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে আত্মজমিতে আত্মচিৎকার দেয়, ওই মুহূর্তে আমাদের মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে তাদের সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়া, কথা ঠিক কিনা বলে? এটি হচ্ছে বিশ্বনবীর আদর্শ। বন্ধুরা, বিশ্বনবী খন্দকের ময়দানে পরীক্ষা গ্রহণ করার জন্য যখন গেলেন, 1000 সাহাবী পরীক্ষা গ্রহণ করতেছিলেন। নবীর আদর্শটা কেবল একটু বুঝেনি। 1000 সাহাবী 6 হাত করে পরীক্ষা গ্রহণ করতেছিলেন। জামানার পয়গম্বর বিশ্বনবী বলেন, ও সালমান ফার্সি, আমার ভাগে যে 6 হাত করে সেটা আমার জন্য নির্দিষ্ট করে দাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অংশটা আমি করে নিব, আপনি শুধুমাত্র দোয়া করবেন আমাদের জন্য। জামানার পয়গম্বর বলেন, সালমান, তোমার যেমন কষ্ট হয় আমারও তো একই রকম কষ্ট। তোমার শরীরে যে রক্ত আমার শরীরে রক্ত, তোমার শরীরে গোশত আমার শরীরে একই রকম সব কিছু। কাজী তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। বন্ধুরা আমার, এভাবে পরীক্ষা খননের কাজ চলতে থাকলো। একজন সাহাবী বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার নেই, খাবার ছাড়া আজকে এই পরীক্ষা গ্রহণ করছি, আর শরীরে শক্তি দিচ্ছে না গো নবী। এই যে দেখেন, জামা উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন পেটের মধ্যে আমি একটি পাথর বেঁধেছি খিদার যন্ত্রণায়। জামানার পয়গম্বর বলেন, সাহাবীরা কোথায় খাবার পাবো? খাবার তো আমার নাই। তুমি সাহাবী একটি পাথর বেঁধেছো। জামানার পয়গম্বর জামা মুবারক উঠিয়ে বললেন, সাহাবী দেখো, আমি বেঁধেছি 2টি পাথর। বিশ্বনবী ক্ষুধার যন্ত্রণায় 2টি পাথর বাঁধলেন। ওই সাহাবী বিশ্বনবীর এই অবস্থা দেখে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নাযিল করলেন। কোরআনের আয়াত নিয়ে বিশ্বনবীর কাছে চলে আসলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। আল্লাহু আকবার। সাথে সাথে কোরআনে আপনাকে হয়ে গেল দুনিয়ার মানুষ। বিশ্বনবীর জীবনীটা তোমাদের জন্য আদর্শ, তবে 3 শ্রেণীর মানুষের জন্য বিশ্বনবীর জীবনীটা আদর্শ। 1 নম্বর, যেই মানুষগুলো আল্লাহর সাথে সঠিকভাবে মুসলমান হয়ে সাক্ষাৎ করতে চায়, তাদের জন্য বিশ্বনবীর জীবনীটা আদর্শ। 2 নম্বর, যারা পরকালকে বিশ্বাস করে। এমন কিছু মানুষ আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না সেটা বিশ্বাস করে, এরকম নাস্তিক আছে না নাই? এই বাংলার জমিন কোন নাস্তিকদের জমিনের কথা ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন কোন দাউদ হায়দার, তাসলিমা নাসরিন, সুলতানুদ্দিন জমিনের কথা ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন হচ্ছে হক্কানি পীর আউলিয়া কেরাম, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মানুষদেরকে নামাজি আল্লাহওয়ালা মহিলাদের, আমাদের মা বোনদের মাথায় হিজাব উঠিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে ওটা নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বিরোধী স্লোগান দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রতিহত করা, তাদেরকে বুঝানো। আমরা কোনদিন সাহেব কেবলা ফুলতুলি রহমাহুল্লাহ, শাহজালাল শাহপুরান, জনপুরি এবং কারামাত আলী রহমাহুল্লাহ, বদরপুরি সিলসিলার যারা
রুহানি সন্তান আমরা রয়েছি। আমরা কোনদিন মানুষের সাথে লাঠি নিয়ে ঝগড়া করার সেই রুহানি সন্তান নয়, কথা ঠিক কিনা বলুন? আমরা কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে আল্লাহর পথে আনি। আমরা ডাকি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমাদের শক্তি হচ্ছে মানুষদেরকে কোরআনের আয়াত অনুযায়ী হিকমত করে, কৌশল করে, উত্তম কথা বলে বলে নবী যেমনি ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিয়েছেন, হাজার হাজার মানুষ মুসলমান হয়েছেন। আমরা সেই নবীর উম্মত, কথা ঠিক কিনা বলুন? বন্ধুরা, আমার বিশ্বনবীর পেট মুবারক থেকে যখন কাপড় পেলেন, ওই সাহাবী দেখতে পেলেন বিশ্বনবীর পেটের মধ্যে দুটি পাথর বাঁধা আছে। বন্ধুরা আমার, এর মধ্যে বিশ্বনবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে কানে কানে বললেন, রাসূল গো, খাবার নেই, সাহাবীদের হাত আর আপনিও খান নাই, আর 2 থেকে 3 দিন হয়ে গিয়েছে। আমার ছোট্ট একটা বকরি আছে, আর কিছু রুটি আছে, সর্বদূর বেশি দূর হলে 3 জন কি 4 জন সাহাবীর খাবার হতে পারে। যদি আপনি একটু অনুমতি দিতেন আমি ব্যবস্থা করতাম। জামানার পয়গম্বর বলেন, ও সাহাবী যাও, তুমি ব্যবস্থা করো। স্ত্রীকে গিয়ে বললেন, ও স্ত্রী ব্যবস্থা করো। বড়জন 10 জনই বা খেতে পারবে এই মনে মনে চিন্তা করে সব কিছু যখন প্রস্তুত হয়ে গেল, বিশ্বনবীর কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পছন্দ করে 8-10 জন সাহাবীকে নিয়ে আমার বাড়ির দিকে রওনা দেন। জামানার পয়গম্বর ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, পেটে পাথর বেঁধে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য জীবন প্রস্তুত দিয়েছ, জীবনটাকে বিলীন করে দেওয়ার সমস্ত সিদ্ধান্ত নিয়ে আজ যারা পরীক্ষা করণ করছো, তোমাদের ভাই যাবে, তোমাদের 1000 সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাচ্ছেন, চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে বলেন, স্ত্রী গো, বিশ্বনবী 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছে, আজকে কি করব? কোথায় আমি পালাবো? কোথায় আমি মুখ দেখাবো? 1000 সাহাবীর সামনে কিভাবে আমার খাবারের ব্যবস্থা হবে? আমার নবী তার মনের অবস্থাটা দেখে বলেন, ও যাবে, তাফাদ্দাল হুনা, আসো আসো আসো। তিনি বলে দিলেন, যাও, যেই পাত্রের মধ্যে গোশত ভুনা করা হয়েছে আর যেই পাত্রের রুটিগুলো ছেঁকে ছেঁকে রাখা হয়েছে, তুমি আর সেই পাত্রটা দেখার চেষ্টা করো না। আমি যতক্ষণ পর্যন্ত না যাই, চুলার উপর সেই খাবারগুলো সেভাবে রেখে দিবে। জামানার পয়গম্বরের মুজিজার মধ্যে অন্যতম মুজিজা ছিল, বিশ্বনবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি ওই গোশতের পাত্রের মধ্যে সামান্য একটু লালা মোবারক দিয়ে দিলেন, আর ওই রুটির মধ্যে নিজের বরকতি হাতটা লাগিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 1000 সাহাবীকে বলো লাইন দেওয়ার জন্য। বিশ্বনবীর কথা অনুযায়ী সাহাবী ঘোষণা দিলেন, প্রত্যেক সাহাবীকে 3 পিস করে রুটি, 1 চামচ করে গোশত দিতে থাকলেন। 1000 সাহাবী গোশত দিচ্ছেন আর রুটি দিতেছেন মাত্র 8 থেকে 10 জন সাহাবীর খাবার। 1000 সাহাবীর যখন শেষ হয়ে গেল, আমার নবী এবার ডাক দিয়ে বলেন, সাহাবী আসো, এবার তোমার পাত্রের দিকে তাকাও, তোমার স্ত্রী আর তোমার সন্তানদেরকে নিয়ে সেই খাবার খেতে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, যেভাবে আমার স্ত্রী রান্না করেছিলেন সেই খাবারটা আমি সেই অবস্থায় পেয়েছি। 1000 সাহাবী খেয়েছে, আমার নবীর হাতের মধ্যে আমার আল্লাহ এমন বরকত দিয়েছে। এজন্যই বলি, গাছে ছিল মাছে ছিল, গাছে ছিল মাছে ছিল, ছিল বনের হরিণী, মানুষ হয়ে চিল্লাম রে, মানুষ হয়ে বুঝলাম রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সকলে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা করলে সারা রাত শুনতে থাকবো, বলতে থাকবো। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার আল্লাহ বলেন, হে বন্ধু আপনি বলেন, পৃথিবীর মানুষগুলো পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায় আর পৃথিবীর সব গাছগুলোকে যদি কলম বানানো হয়, আমি আল্লাহর একটা কুদরতের নিয়ামত যদি গণনা করতে চাই, শুকরিয়া আদায় করতে চাই, কোনোদিন শেষ করতে পারবে না। আবার নতুন করে যদি কালি বানানো হয়, নতুন করে গাছ থেকে যদি কলম বানানো হয়, ও বান্দা, পৃথিবীর আমি আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিন কেউ শেষ করতে পারবে না, ঠিক কিনা বলে? ও বন্ধু, মাঝে মধ্যে আমি চিন্তা করি, আমার আব্বা দীর্ঘ 1 মাস পর্যন্ত স্ট্রোক করে যখন পড়ে রয়েছেন, প্রতিদিন সিলিন্ডারের 5 বোতল আনা হতো, প্রতিদিন 2টি করে লাগতো। তখন আমি বুঝেছি একটা মানুষ দৈনিক কত অক্সিজেন গ্রহণ করে। বন্ধু, এই যে গাছগুলো আমরা দেখি, অনেক সময় আমরা গাছের নিচ দিয়ে যাচ্ছি, গাছের পাতা ছিঁড়ি, গাছকে এমন জোরে খুব মারি, অথচ গাছ হচ্ছে সবচেয়ে আমার প্রকৃত বন্ধু, কথা ঠিক কিনা বলেন? প্রতিদিন আমাদের নাক থেকে কার্বন ডাই অক্সাইড গুলো বের হয়, আর ওই গাছ নামক বন্ধু আমাদেরকে অক্সিজেন দিতে থাকেন, কথা ঠিক কিনা বলেন? এই গাছ সেই গাছ। বিশ্বনবী যখন শাম দেশে বিশ্বনবী দামেশকে যখন যাচ্ছিলেন, চাচা আবু তালেবের সাথে দীর্ঘ পথ অতিক্রম করেছেন, বিশ্বনবী যখন ওই গাছের নিচে বসেছিলেন, গাছটা আমার নবীর গায়ের উপর ছায়া দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। বাহিরা নামক ওই খ্রিস্টান পাদ্রী এই দৃশ্যটা দেখে দৌড়িয়ে আসলেন। তিনি বলতেছেন, আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, যে হবে আখির জামানার পয়গম্বর, তার গুণাবলী হচ্ছে সে যদি আকাশের নিচ দিয়ে যায়, আকাশের মেঘমালা তাকে ছায়া দিবে। আমি দূর থেকে দেখতেছি আকাশের মেঘমালা তাকে ছায়া দিচ্ছে, শুধু তাই নয়, এরপর যখন আমি গাছের নিচে বসতে দেখলাম, গাছের নিচে বসতে দেখলাম, সাথে সাথে দেখতে পেলাম গাছের ডালাগুলো চতুর্দিক থেকে নিচে নেমে গিয়েছে। তখন আবু তালেব ছিলেন ওই বড় কাফেলার সর্দার। বাহিরা ডাক দিয়ে বললেন, মা হাজাল ওয়ালাদ, এই সন্তানটা কার? তিনি বললেন, আমার সন্তান, হুয়া মুহাম্মদ ইবনে আবু তালেব। বাহিরা বললেন, লা লা বাল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি বলেছো মুহাম্মদ ইবনে আবু তালেব। আমি এই সন্তানের মধ্যে যে আদর্শ দেখেছি, মেঘমালা তাকে ছায়া দিচ্ছে, গাছ তাকে ছায়া দিচ্ছে। আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি যে হবে আখির জামানার পয়গম্বর, তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ। আবু তালেব এখন লজ্জা পেলেন। আবু তালেব লজ্জা পান নাই, কারণ কি বলছে, এই মুহাম্মদ কে? তখন কি বলছে, মুহাম্মদ হচ্ছে আমার সন্তান, তোমার নাম কি? আবু তালেব। না, কোনদিন এটা হতে পারে না। আমি তাওরাত কিতাবে পড়েছি যে হবে মুহাম্মদ আখির জামানার পয়গম্বর, তার জন্মের পূর্বেই তার বাবা ইন্তেকাল করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মিলাদুন নবী পালন করছে কি বাহিরা নামক খ্রিস্টান পাদ্রী, কথা ঠিক কিনা বলো? আর হতভাগা মুসলমান বিশ্ব নবীর মিলাদুন নবী পালন করতে গেলে তোমাদের শরীরে চুলকানি উঠে যায়, কথা ঠিক কিনা বলে? এসব ঝগড়া করে মুসলমান, এই সরল মানা মুসলমানের মধ্যে আজ বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, বিশ্ব নবীর চারিত্রিক গুণাগুলি নিয়ে আবার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্রটা মহান চরিত্র। খুলুক আল কোরআন, বিশ্বনবীর চরিত্র কোরআন। বিশ্বনবীর জবানটা কেমন, জবানের কত মূল্য, জবানটা আল্লাহর কাছে কত পছন্দ সম্পর্কে কোরআনে আছে না নাই? ولا لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع
ফাত্তাবি'ল কুরআন। নবীজির জবানে নিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছেন, মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করছেন, রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলছেন, বন্ধু আপনি জবানটা বারবার নাড়াচ্ছেন, আমি আল্লাহর কাছে কষ্ট মনে হচ্ছে, আপনার কষ্ট করতে হবে না, আপনি শুধুমাত্র জবানটা নাড়াবেন, আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে সমস্ত কোরআনটাকে মুখস্থ হিসাবে ডাউনলোড করে দিব। আমার নবীকে সবচেয়ে ভালোবেসেছেন কে? জবান বারবার নেড়েছেন, এটা কষ্ট মনে হয়েছে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য যথেষ্ট, কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এমনি ভাবে বিশ্বনবীর কি তোমরা গ্রহণ করবে, কি বর্জন করবে, এ সম্পর্কে কোরআনে আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী যা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করো, বিশ্বনবী যা থেকে বিরত থাকতে বলেছেন তা তোমরা বর্জন করো। এবার আসুন আমরা দেখি কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা পাবো, কিভাবে আমরা আল্লাহর মহব্বত পাবো, কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবো। সেই কথা কোরআনে আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কোরআনে বিশ্বনবীকে আমার আল্লাহ এমন স্থান মান সম্মান দিয়েছে। এই বন্ধু আপনি বলেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতরা যদি আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবো। বলেন আল্লাহু আকবার। অনুসরণ করব, নবীর ভালোবাসা পাবো কার? সন্তানের হাতে যদি কলা দেওয়া যায়, বাবার মন পাওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? এটা যদি দুনিয়ার নিয়ম হয়, আমার আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, বলেন না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। শাফাতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাতের কান্দারি, শাফাতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, কথা ঠিক কিনা বলেন? এজন্য নবীকে যদি কেউ ভালোবাসে, নবীর যদি অনুসরণ করে, তাহলে কাকে পাবে? আল্লাহকে পাবে। শুধু আল্লাহকেই পাবে না, আমার আল্লাহ জিন্দেগানির গুনাহ খাতা মাফ করে দিবেন, কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা, আমি যে বিষয়ে বলতেছিলাম, বিশ্বনবীর চরিত্র কোরআনের মধ্যে প্রতিটি আয়াতের মধ্যে আছে না নাই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা খনন শুরু করলেন। বিশ্বনবী 1000 সাহাবীকে দাওয়াত দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 1000 সাহাবী খাবার খেলেন, এরপরে কোনো খাবারের কমতি হয় নাই। সেই নবীর বরকত এখনো আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেন, 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত রয়েছে। কয় শ্রেণী? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ছোট্ট বাচ্চারা যাচ্ছে, মুরব্বী যারা রয়েছেন হাত তুলেছেন। আমি ইনশাআল্লাহ বাইরের মাইক সম্ভবত বন্ধ করে দিয়েছে, যেহেতু পরীক্ষা চলছে, আজকে থেকেই পরীক্ষা শুরু হয়েছে। আমি আর কয়েক মিনিট কথা বলে মিলাদ কিয়াম করে ইনশাআল্লাহ আমরা দোয়া মুনাজাত দিয়ে যাব। রাজি আছেন তো সকলে? কারা কারা আছে হাত করে সাক্ষী করুন। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমার, বিশ্বনবী বলেন 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। কয় শ্রেণীর ব্যক্তির জন্য? 1 নম্বর হচ্ছে তালিউল কুরআন। আন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন। তালিউল কুরআন হাফিজুল লিসান ওয়া মুতাইমুল জিয়ান ওয়া মুফসিলুল উয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। বিশ্বনবী বলেন 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। 1 নম্বর হচ্ছে যারা কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে। এজন্য বিশ্বনবী বলেন, মান ক্বারাআল কুরআন হরফান
ফালাহু আশরু হাসানা। আমার যে উম্মত কোরআনের একটি অক্ষর জবান দিয়ে শুদ্ধভাবে তেলাওয়াত করবে, সাথে সাথে তাকে 10টি নেকি আমার আল্লাহ দান করে দিবে। সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ আপনাদের সিলেটের গৌরব, কথা ঠিক কিনা বলেন? এই সিলেটের জমিনে তিনি জন্মগ্রহণ করেছেন, সিলেটবাসীকে ধন্য করেছেন। তিনি কোরআনের শিক্ষাকে এই সিলেটের জমিন সহে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য হাজার হাজার দারুল কিরাতের প্রতিষ্ঠান খুলেছেন, কথা ঠিক কিনা বলেন? আজ এই কোরআনের শিক্ষা হওয়ার কারণে সিলেটের প্রতিটি মসজিদে প্রত্যেক ইমাম সাহেব সেই শুদ্ধ করে নামাজ পড়ান, কথা ঠিক কিনা বলে? আর মুসলিমদের মাঝে সেই নামাজের প্রভাব আল্লাহ তাআলা এত সুন্দর দান করেছেন। বিশ্বনবী বলেছেন নামাজ কেমন পড়তে হবে এ সম্পর্কে বিশ্বনবীর আদেশ হচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। বিশ্বনবী মাঝে মধ্যে ওয়াইল ইবনে হুজুর নামক একজন মুসলিম সেই সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে জোরে আমিন বলেছেন। মাত্র 60 ওয়াক্ত নামাজ ওয়াইল ইবনে হুজুর বিশ্বনবীর সাথে পড়েছেন। কয়েকদিন তিনি কেবল ওরা দোয়ালিন সূরা ফাতিহার অংশ আমিন আছে এটা বোঝানোর জন্য জোরে পড়েছেন। এখন আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা মসজিদের মধ্যে সংঘবদ্ধ হয়ে আমিন এমন জোরে মারে যারা হার্টের রোগী তারা অসুস্থ হয়ে পড়ে, কথা ঠিক কিনা বলে? আবার কিছু মানুষ আছে তারা বলে ওরা কারা বললো রে আমি যারা নামাজের সালামটা ফিরিয়ে নেই এরপর তাদেরকে শায়েস্তা করব, তাদের নামাজের যেই খুশু খুদু বিনয় নম্রতা মনোযোগতা সেটাও নষ্ট করে ফেলেছে, কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, ওয়াইল ইবনে হুজুর বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, মুসলিম। বলবো হাদিসের প্রেক্ষাপটটা বলবো নাকি কিচ্ছা বললে থাকবেন, না বললে খালি উঠবেন? আমাদের বাঙালিতে এখন হুজুগে বাঙালি, যেই বক্তা বেশি কিচ্ছা আর গান গাইতে পারবে বক্তা ঢুলে আর শ্রুত ঢুলে, বক্ত মাঝে মাঝে মাউথ মারে, শ্রুত দৌড় মারে আবার আসে, এরকম পাগলা আছে না নাই? আমরা কি সেই পাগলা মানুষের মুরিদ হয়েছি নাকি? আমাদের পীর মুর্শিদ সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ তার বড় সাহেব যেন তিনি এতিম দুস্থ অসহায় রোহিঙ্গার মুসলমানদের পাশে এই বৃদ্ধ বয়সে প্রতি মাসে কয়েকবার হাজিরা দিয়ে তাদের খেদমত করছেন, কথা ঠিক কিনা বলে? আমরা কোন ওই সব নামদারি গদিনিসীন পীরের মুরিদ নয় যারা খানকায় বসে বসে নিজের পুঁজি বাড়াবে, এ ধরনের নামদারি কোন পীর মাশায়েখ নাই, কথা ঠিক কিনা বলেন? পরিশ্রমের মাধ্যমে আল্লাহকে খুশি করেছেন, নামাজ 5 ওয়াক্ত জামাত পড়ে পড়ে গরিব অসহায় দুস্থ বিধবাদের মুখে হাসি ফুটিয়ে আল্লাহর ওলি হয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আমি সাইয়েদ কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ জীবনী আমার এই বইয়ে লিখেছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে গত 2 মাস আগে ছাপানো হয়েছে। তিনি কিভাবে খেদমত করেছেন এবং বড় সাহেব কেবলা কিভাবে খেদমত করছেন এবং অন্যান্য মুহাদ্দিসিন কিভাবে খেদমত করেছেন এই বিষয়গুলো আমি তুলে ধরেছি। এজন্য এই বাংলার জমিন আল্লাহর ওলিদের পদচারণার মাধ্যমে চোখের পানির মাধ্যমে আজ এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে আমরা দেখছি, কথা ঠিক কিনা বলে? আগে মানুষ হিন্দুকে মুসলমানকে কোন চিনার সুযোগ ছিল না। বন্ধুরা আমার, কয়েকটি কথা বলে আমি শেষ করবো। বিশ্বনবীর একজন সাহাবীর নাম হচ্ছে ওয়াইল ইবনে হুজুর। নাম কি? আমিন যে জোরে বলা হচ্ছে এর প্রেক্ষাপটটা আপনাদেরকে বলছি। ওয়াইল ইবনে হুজুর ছিলেন ইয়ামেনের বাদশার সন্তান, যুবরাজ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন প্রদেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ওয়াইল ইবনে হুজুর বিশ্বনবীর কথাগুলো শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি শুনলেন এমন একজন নবী যার দিকে তাকালে খুদার কথা ভুলে যায়, যার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে, যার রুজুকের আল্লাহ, যার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে, যার দিকে তাকালে দুনিয়ার লোকটা ভুলে যায়, যার দিকে তাকালে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি তার আলো চেহারার মধ্যে। সেই নবীকে দেখার জন্য ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। ইয়ামান থেকে যুবরাজ আসছেন মদিনার জমিনে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মেসেজ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামেনের গভর্নর, ইয়ামেনের বাদশার ছেলে ওয়াইল আসতেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তার সম্মানটা যদি সঠিকভাবে করা হয় ইসলামের খেদমত হবে। বিশ্বনবী মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, দেখতেছেন বিরাট বহর নিয়ে আসতেছেন। সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক ছেলেকে বরণ করার জন্য
আপনার মতন এত দামি নবী যাচ্ছেন, আমরা গেলেই তো যথেষ্ট। জামানার পয়গম্বর বলেন, ও সাহাবীরা, কে দামি আর কে না দামি এটা আমার আল্লাহ জানেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে। কথা ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কত ভালো ছিল না, মুখের মধ্যে অনেক কালো দাগ, জবানের মধ্যে কথা আটকাতো। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতখানা নাযিল হয়ে গেল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। নিশ্চয়ই বললেন, বেলাল তুমি কেন কাঁদো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনিব হাত পা বেঁধে মরুভূমিতে আমাকে রেখে দিয়েছে, পাথর চাপা দিয়েছে। আমাকে যখন নির্যাতন করতেছিল আমি তখন আহাদ 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 বলেছিলাম, এক আল্লাহ এক আল্লাহ। যখন এভাবে আমি জবান দিয়ে হাত বলতেছিলাম, আমার মনিব জিহ্বাটা টান দিয়ে জমিনের মধ্যে প্যারাক হয়ে গিয়েছিল। বলে আল্লাহু আকবার। তখন আমার জবানটা বন্ধ হয়ে গিয়েছিল, পরে রক্ত ঝরঝর করে পড়ছে। আমি আহাদ আহাদ বলেছিলাম। ওই কঠিন দিনে আমাকে উটের লেগামের সাথে, রশির সাথে, উটের লেজের সাথে বেঁধে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছে। উঠো যায়, আমিও যাই। শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, গোস্তগুলো খসে খসে পড়তেছিল। ওই কঠিন দিনে আমি আল্লাহকে ভুলি নাই। আজকে আমার এই কান্নাটা হচ্ছে তৃপ্তির কান্না। ওই কঠিন দিনে আমি আল্লাহকে ভুলি নাই। জিহ্বা মুবারকের মধ্যে ওই যে পেরাক বেড়েছে, ওই পেরাক বেড়ার কারণে জিহ্বার মধ্যে কথাটা বেঁচে যেত। তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, তিনি বলতেন আশহাদু আল্লা ইলাহা। সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী এত দামি মসজিদ, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। বলেন আল্লাহু আকবার। যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। জামানার পয়গম্বর ইমামতি করে, আর ওই মসজিদের মুয়াজ্জিন ভুল আযান দিচ্ছে। মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠ ভালো না, নতুন একজন মুয়াজ্জিন যদি নিয়োগ দিতেন ভালো হতো। আমার প্রাণ বলেন, ঠিক আছে, সমালোচনা যেহেতু শুরু হয়েছে, নিশ্চয়ই বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে যার কণ্ঠ ভালো, ভালো একজন মুয়াজ্জিন তোমরা নিয়োগ দাও। মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। মসজিদে নববীতে সুললিত কণ্ঠের যখন আযান শুরু হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর কণ্ঠ শুনলে আমরা যেমন পাগল হয়ে যাই। কথা ঠিক কিনা বলেন? কণ্ঠের পাগল হয়ে যায় আমরা। ছোট্ট বাচ্চারাও কণ্ঠের পাগল হয়ে গিয়েছে। মসজিদে নববীর মুয়াজ্জিনকে দেখবেন, এত সুন্দর আযান আর কোনোদিন হয় নাই। খুব খুশি মসজিদে নববীর মুসল্লিদের মধ্যে, ছোট্ট বাচ্চারাও খুশি। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই সময়ে এসেছেন ওই সময়ে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন খুব কম সময়। বিশ্বনবী বললেন, ও ভাই জিবরাইল, এই সময় কেন আপনি তাশরীফ এনেছেন? কি খবর নিয়ে এসেছেন? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আজকে কেন মসজিদে নববীতে আযান বন্ধ ছিল। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আযান কেন বন্ধ ছিল? বিশ্বনবী বলেন, না রে ভাই জিবরাইল, মসজিদে নববীতে আযান বন্ধ হয়নি, এর চেয়ে আরো সুন্দর আযান হয়েছে। সাথে সাথে জিবরাইল বললেন, না, যে আযান হয়েছে ওই আযান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। বেলাল যখন আযান দেয়, আরশে আজিমের মালিক ওই আযান শুনতে থাকে। আল্লাহ জানতে চেয়েছেন কেন আযান বন্ধ হয়েছে। ঘটনা যখন খুলে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, বেলাল আযান দেয় আমার আল্লাহ সরাসরি শুনেন। বেলাল যতদিন জীবিত থাকবে ততদিন মসজিদে নববীতে বেলাল আযান দিতে থাকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, যত বড়ই তুমি প্রশাসনিক কর্মকর্তা হও, আল্লাহর কাছে দামি হওয়া বড় কঠিন। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য নিজের অহংকারকে মাটি করে দিতে হবে। ঠিক কিনা? আমি তো আমি না, আমি তো আমি না, এই কথা স্লোগান দিতে হবে।
ঘুম থেকে উঠে ঘুম যাওয়ার আগে বলতে হবে আমি তো আমি না, কথা ঠিক কিনা বলেন? কিসের আমার অহংকার, কিসের আমার বাড়ি, কিসের আমার গাড়ি? একবার বান্দা ভাবো, যখন তোমার দমটা চলে যাবে, মানুষ তোমার সম্পদ নিয়ে কুকুরের মতন টানা হেঁচড়া শুরু করবে, ঠিক কিনা বলেন? আমি গুলশানে জমা পাড়াই, এর পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িওয়ালা মারা গেল বাবাজিরে, 2 বছর আগের ঘটনা বলছি। জবানটা আজকে কানটা খুলে দিয়ে ঘটনাটা শুনে নেন, হয়তো হৃদয়ের জানলা দিয়ে খুললে আজকে শুনলে জীবনের আমাদের দরজাটা খুলে যেতে পারে রে বন্ধুরা আমার। লোকটি মারা গেল, মাগরিবের পরে ঘোষণা হলো তার জানাজার নামাজ পড়ে, এসার পরও কোনো খবর নাই, রাত 10টা বেলো খবর নেই, 10:30টার সময় ঘোষণা হলো এখন জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এলাকার মধ্যে, গুলশান এলাকার মধ্যে। সমালোচনা পর্যালোচনা শুরু হলো, কেন মাগরিবের পর হলো না, এসার নামাজের পর হলো না? খবর রাতারাতি চতুর্দিকে হয়ে গেল। খবর পাওয়া গেল বেচারার যেই বাড়ি, ওই বাড়ির ফ্ল্যাট নিয়ে ঝগড়া শুরু হয়ে গিয়েছে। বড় ছেলে বলছেন আমি নিব 3 তলায়, ছোট ছেলে বলে না আমি নিব 3 তলা, কারণ 3 তলাটা সবচেয়ে পছন্দ, কথা ঠিক কিনা বলেন? মেজ ছেলে বলে না আমি নিব। এভাবে ঝগড়া শুরু হয়ে গিয়েছে। আর ওই বোনেরা ভগ্নিপতিরা তারাও আছে, বোনের জামাইরা বলতেছেন কি দিবেন আর না দিবেন, যতক্ষণ শ্বশুরে আছে ততক্ষণ, যতক্ষণ না লিখবে ততক্ষণ পর্যন্ত কবর দিতে আমরা দিব না। এরপর এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি সকল উপস্থিত হয়ে সমাধান করে ওই বেচাকে কবরে রাখা হয়েছে। আমরা বলি যদি মরলে একটু শান্তি পাওয়া যায়, দেখলাম যে মরার পরও শান্তি নেই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বাস করেছেন আদ-দুনিয়া উরাসু কুল্লি খাতিয়া, দুনিয়া আছে সকল ভুলের মূল, কথা ঠিক কিনা বলেন? কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়ালাল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা। ও বান্দা একটু হৃদয়ের জানালা দিয়ে শোনো, হৃদয়ের জানালাটা খুলে দিয়ে শোনো, পৃথিবীর জমিনটা আছে ক্ষণিকের জন্য, এই ভোগ বিলাসিতা সামান্য সময়ের জন্য, পরকালটা আছে মুত্তাকি বান্দার জন্য অনেক কল্যাণকর, কথা ঠিক কিনা বলেন? বিশ্বনবীর কাছে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ প্রয়োজনে আসলেন, এসে সালাম দিলেন। বিশ্বনবী ঘুম থেকে উঠলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শরীর মোবারকের দিকে তাকালেন, তাকে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী বলেন মা ইউবকিকা ওমর, মা ইউবকিকা ওমর, ওমর তুমি কেন কাঁদো, তোমাকে কিসে কাঁদাচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী রোম সম্রাট এবং পারস্য সম্রাটের যত অর্থ সম্পদ রয়েছে এর চেয়ে কোটি গুণ ইজ্জত আপনার বেশি। আপনি যেই বিছানা থেকে ঘুম থেকে উঠে আসলেন, আপনার শরীর মোবারকের দিকে তাকিয়ে দেখতেছি খেজুর পাতার বিছানায় আপনি শুয়েছেন, দাগগুলো এমন শরীরের মধ্যে পড়ে গেছে, গেঁথে গেছে, মনে হচ্ছে যেন ওই দাগ থেকে রক্ত ফিলকি মেরে বের হয়ে যেতে। বলেন আল্লাহু আকবার। ও নবী আপনি যদি অনুমতি দিতেন আমি আপনাকে একটা নরম বিছানা বানাইয়া দিতাম। আমার প্রাণের নবী বলেন ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। ওমর তাদের জন্য দুনিয়াতেই জান্নাতের বাগান, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে। বন্ধুরা আমার, এজন্য আজকে কথাগুলো বলবো, কয়েকটি কথা বলে শেষ করব। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে যারা প্রতিষ্ঠিত হয়েছেন মানুষের খেদমত করে, কথা ঠিক কিনা বলেন? মানুষের খেদমত ব্যতীত গরিব অসহায় দুস্থদের পাশে না দাঁড়িয়ে কেউ কোনদিন পৃথিবীর মধ্যে স্মরণীয় বরণীয় হতে পারে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর 10 বছরের খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন খাদেমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন লা সাব্বানি ওয়ালা দরাবানি ওয়ালা তাদহারনি। বিশ্বনবীর লাগাতার 10টি বছর আমি খেদমত করেছিলাম। ওই খেদমতের মধ্যে তিনি আমাকে কোনোদিন প্রহার করেন নাই, কোনোদিন বকা দেন নাই, কোনোদিন আমাকে ধমক দেন নাই। একদিন আম্মা জান আয়েশা আমার বিরুদ্ধে বিশ্বনবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাস এই কথাগুলো শুনে নাই, এই কাজগুলো করে নাই। আম্মা জান আয়েশাকে আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে শোনো, আল্লাহর পক্ষ থেকে আনাসের কাছ থেকে আমাদের জন্য যতটুকু কাজ নির্ধারণ করেছে এর চেয়ে বেশি কাজ কোনোদিন আনাস থেকে আমরা পাবো না। আল্লাহু আকবার বলেন না? আনাসকে যতটুকু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই মানুষ কোথায় পাবেন রে বন্ধু?
একদিন আরবি একজন বেদুইন ব্যক্তি মসজিদে চলে আসলেন। কামা আরাবিয়ুন ফাবালা ফিল মসজিদি ফাতানাওয়ালাহু الناس فقال رسول الله صلى الله عليه وسلم دعوه وحركوه فأنتم تبعثون معسرين ولم تبعثون معسرين। বিশ্বনবী বলেন, হাদিস খানা বর্ণিত আছে, একজন বেদুইন ব্যক্তি মসজিদে নববীতে আসলো, অমুসলিম একটা যুবক এসে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিল। সাহাবে আজমাইন কেউ তাকে ধাক্কা দিচ্ছেন, কেউ বা মারতে গিয়েছেন। বিশ্বনবী দূর থেকে দেখে বললেন, দাউহু, এই যুবকটাকে প্রস্রাব করার সুযোগ করে দাও। যেহেতু সে প্রস্রাব করতেছে, বাধা দিও না, তাকে বাধা দিও না। ওয়াহারিকু, তোমরা যারা বাড়াবাড়ি করেছো, তাকে মারতে গিয়েছো, তারা সাজলাম মিন মাইন, তোমরা বালতি ভরে পানি এনে এরপর মসজিদটাকে পরিষ্কার করতে থাকো। আনতুম তুবাসুনা মুআসসিরিনা ওয়া লাম তুবাসু মুআসসিরিন, তোমাদেরকে আল্লাহ কোমল আদর্শ নিয়ে প্রেরণ করেছেন, তোমাদের কঠোরতা দিয়ে আমার আল্লাহ প্রেরণ করেন নাই। আল্লাহু আকবার, কত সুন্দর ফর্মুলা। আর আমরা করি কি, মসজিদের ছোট্ট বাচ্চারা যদি আসে, পিছনে যাও, এরকম করতে করতে বাচ্চা দৌড় মেরে বাসায় চলে যায়। মা বলে, কিরে বাবা, জুমার নামাজ না পড়ে চলে এসছো? ওই বাড়ির দাদা এমন ধমক দিয়েছে, আমি ভয় পেয়ে চলে এসেছি, আমি আর মসজিদে যাবো না। এখন ঘটনাটা কেমন হলো? আপনার কারণে ভবিষ্যৎ প্রজন্ম মসজিদকে ভয় পাচ্ছে, তাহলে এই মসজিদ কারা আবাদ করবে? কথা ঠিক কিনা বলে? মসজিদ বানিয়ে রাখলেন, মসজিদের খোরাক মুসল্লি নেই। বিশ্বনবী বলেন, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত উঠে যায়, গজব বর্ষণ হতে থাকে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, এজন্য দুনিয়ার জমিন খনিকালয়। এই খনিকালয়ে আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেন, 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত প্রস্তুত। কয় শ্রেণীর ব্যক্তি? 1 নম্বর ব্যক্তি তালিমুল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করবে। জামানার পয়গম্বর বলেন, যখন ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানি ফায়ুকালু মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ওয়াল ইসলামু দীনি মুহাম্মাদুন নবী ইউনাদি মুনাদিন সাদাকা আলবিসুহুল জান্নাহ ফাফরুশুহুল জান্নাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বিশ্বনবী বলেন, কোন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, রাখার পরে 2 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? 2 জন আসে। এদের রংটা কেমন? আসওয়াদানে ওয়া আরজাকানে, 2 জনেই কালো, চোখগুলো থাকবে সবুজ। সবুজ কালো মানুষ দেখছেন? সাদা চোখ কালো মানুষ হইলেই তো মার্কেটে চলে না। একটা মেয়ের যদি নারিকেলি চোখ হয়, এ যৌতুক লাগবে 5 লাখ। কথা ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় যৌতুক আছে নাকি? আছে? সর্বনাশ রে। মেয়ে হওয়া হিন্দুদের এই স্বভাব ছিল, একটা মেয়ে হলে সাথে সাথে বাবা অ্যাকাউন্ট খুলতেন। এটাকে তো বিদায় করা যাবে না। এখন মুসলমান হতভাগা জাতি হয়েছি, মুসলমানের মেয়ে জন্মগ্রহণ করলে লজ্জায় বলতে চায় না। কথা ঠিক কিনা বলেন? আমাদের ডাক্তার সাহেবরাও আলট্রাসাউন্ড করতে গেলে যখন জিজ্ঞাসা বলে, স্যার কি খবর টবর? না, খবর ভালোই, অসুবিধা নেই। গতকালকে আমার কাছে একজনের নগদ খবর, আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি খবর টবর? বলতেছে আগামী 15 তারিখের দিন। তো কি খবর টবর, কিছু পেয়েছো কিনা? আমার ভাতিজাকে বলতেছি। ডাক্তার বলতেছে খবর খুব ভালোই, তবে বলতে চায় না। আমি তো বুঝছি তো, খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, আমার নবী সেই সাজেশন দিয়েছেন, ওই ঘরটা সবচেয়ে উত্তম যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন না, আর একটু আসতে বলেন। বেশ, উল্টা দিকেই গাড়ি চলছে। কথা ঠিক কিনা বলেন? নবী বলছেন ওই ঘরটা উত্তম যেই ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আর আমার ডাক্তার ভাইয়েরা ওই খবর ভালোই। আর যদি ছেলে হয়, তার মিষ্টির অর্ডার দেন, তখন আর খবর কি হয় না, খারাপ হয় না, সব খবর ভালো। আমি তাকে বললাম, ভাতিজাকে বললাম, তুমি তো খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। তখন তাকে মোবাইলে আমি হাদিসগুলো শুনাইলাম। কি? খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, বিশ্বনবী বলেছেন ওই ঘরটা সবচেয়ে বরকতি, রহমতের ঘর, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। বিশ্বনবী বলেন, মান আলা বিনতা ওয়াজাবা লাহুল জান্নাহ, যে ঘরে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, তাদেরকে সঠিকভাবে লালন পালন করে পাত্রস্থ করা পর্যন্ত বাবা মার দায়িত্ব এরপর স্বামীর জিম্মায় চলে যাবে। বিশ্বনবী বলেন ওই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এজন্য কন্যা সন্তানকে
সন্তান জন্মগ্রহণ করে মুখ অন্ধকার করা যাবে না। এটা ছিল সেই জাহিলিয়াতের জমানার মানুষের স্বভাব, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আমার আল্লাহ বলেন যখন ওই জাহিলিয়াতের পুরুষদেরকে খবর দেওয়া হতো তোমাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বলার সাথে সাথে চেহারাটা অন্ধকার হয়ে যেত, কালো হয়ে যেত, মনে হচ্ছে যেন তার মধ্যে বিষণ্ণতায় কাজ করছে, বড় আসমানটা তার মাথার উপরে ভেঙে পড়েছে। বলেন নাউযুবিল্লাহ। এরকম আমরা আছি নাকি? কেউ সমাজে আছে ভাই, নাই বললেন না? আমারও তো আত্মীয় স্বজন আছে, আমি তো সমাজের বাহিরে না। যাক, মেয়ে একটা হয়েছে, দ্বিতীয় আরেকটা হয়েছে, শাশুড়ি কি বলে শুনবেন? দুইটা পর্যন্ত মাফ করছি, আরেকটা নিস। এই বাড়ির বাপ তোর কপালে, আমি একদিন তুই একদিন। এই পাখি আছে না নাই? আচ্ছা, এটা কি মেয়ে বানাচ্ছে নাকি এই সন্তান? কথা বলেন। যেই শাশুড়ি বলছেন তিনি মহিলা কিনা বলেন? তার গর্ভ সন্তান কে দিয়েছেন? কন্যা হওয়ার জন্য বাবা দায়ী না মা দায়ী? কাউকে আমরা দায়ী বলবো না, আল্লাহ ভালো বুঝেন। হয়তো তোমার ঘরে ছেলে হলে সে হয়তো টপ দেওয়ার, সে হয়তো পিচ্ছি হান্নান, সে হয়তো কি নাক কাটা বাবুর, কথা ঠিক কিনা বলে? সন্তান হয়েছে কন্যা, এই কন্যা তোমাকে কঠিন মুহূর্তে সহযোগিতা করবে। স্বামীর অগোচরে তোমাকে কিছু চিকিৎসার জন্য ঔষধ কেনার টাকা দিয়ে দিবে, এবং তোমার সুখে দুঃখে হাসপাতালে যখন থাকার মতন কেহ নেই, তখন তার নিজ কলিজার টুকরা সন্তানদেরকে শাশুড়ির কাছে রেখে হাসপাতালের বেডে ওই মেয়ে এসে রাত যাপন করে। কথা ঠিক কিনা বলে? আর ওই যে তোমার ঘরে এসছে আমাদের হোম মিনিস্টার, সে বলবে শাশুড়ির কাশি, মায়ের কাশি, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ওয়েটেন্সি, অপেক্ষা করো। এমন যদি করো, তোমার সন্তান একদিন বিবাহ করবে, ওই তোমার পুত্রবধূও বলবে আমারও ডিস্টার্ব হচ্ছে, তখন তোমার ভাগ্য বরণ করতে হবে বৃদ্ধাশ্রমের। কথা ঠিক কিনা বলো? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন বাস্তব। এই জন্য বলেন 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। কয় শ্রেণীর ব্যক্তির জন্য? 1 নম্বর, যে কোরআন তেলাওয়াত করবে। বন্ধুরা আমার, ছোট্টবেলায় আমরা দেখেছি আমাদের মা চাষিরা ঘুম থেকে উঠেছে, আমাদেরকে উঠিয়েছে, আমরা নামাজ পড়েছি, ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন নিয়ে চলে গিয়েছি। কথা ঠিক কিনা বলেন? আমাদের মা চাষিরা কোরআন তেলাওয়াত করেছে, ঘর ঝাড়ু দিয়েছে, এরপর রান্না শুরু করেছে, ওই খাবার খাওয়াই আমার বাবাকে বিদায় করেছে স্কুলের মাস্টারের জন্য, অফিসের চাকরির জন্য। আর মা নিজে খেয়েছেন, পাতিল মুছে সন্তানকে মাদ্রাসায় স্কুলে পাঠিয়ে দিয়েছেন। আর ওই সন্তান আসার আগে মা গোসল করে জোহরের নামাজ পড়ে খাবার নিয়ে বসে রয়েছে। সন্তান যখন আসে সন্তানকেও খাওয়ায়, এরপর স্বামী স্ত্রী একত্রিত বসে খায়। এজন্য সেই দিনগুলো জান্নাতি দিন ছিল। কথা ঠিক কিনা বলে? এখন আমাদের সন্তানগুলো ভোরবেলায় সন্তান ঘুমায়, কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছি, ব্যাগের ওজন সন্তানের চেয়েও বেশি। কথা ঠিক কিনা বলেন? সন্তান স্কুলে বসে ঘুমিয়ে পড়ে, একবার বেঞ্চ থেকে বইটই নিয়ে পড়ছে। আমি কারো বিরোধিতা করছি না বন্ধু, কিন্ডারগার্টেনে যদি কোরআনের শিক্ষা চালু করা হয়, সেখানে আমরা আসি না নাই? সিলেবাস করা হোক, সন্তানের প্রথম ঘন্টাটা হোক কোরআন দিয়ে। কথা ঠিক কিনা বলেন? কারণ এই সন্তান জন্মগ্রহণ করেছে, বিশ্বনবী বলেন আযান দাও তোমরা ডান কানে, একামত দাও তোমরা বাম কানে, আর জানাজার নামাজ হলো তার মৃত্যুর পূর্ব। কথা ঠিক কিনা বলেন? আযান হয়েছে, একামত হয়েছে, নামাজ হবে তোমাকে কবরে রাখার জন্য। রে বান্দা, একবার ওই চিন্তা যদি তুমি করো, তোমার সন্তানকে কোরআন যদি পড়াও, আমার নবী বলেন আউয়ালুল কালাম মিনাল কুরআন, সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর কোরআন বের হবে। যেই সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর কোরআন বের হবে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই সন্তান কোনদিন মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, মাকে বুড়াবো বুড়ি বলবে না, বাবাকে বুড়া বলবে না, কোনদিন মার গায়ে বাবার গায়ে হাত দিবে না। কথা ঠিক কিনা বলে?
বন্ধুরা আমার, এই জন্য কোরআন অনুযায়ী জীবনটা যদি গঠন করা যায়, ও মা বোনেরা, বাইরের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। তবে যারা রয়েছেন বাবাজিরা, সন্তুষ্টজনক উপস্থিতি আপনাদের রয়েছি, আমি আপনাদের হাতে ধরে অনুরোধ করে বলি, ও যুবক প্রয়োজনে তোমাদের দুটি পা দাও, আমি ধরে বলি, বিবাহ করবে। বিশ্বনবী বলেছেন, বিবাহ করতে গেলে ওই মহিলার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা? বিশ্বনবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। বিশ্বনবী বলেন, 4টা গুণ থেকে তোমরা স্ত্রীকে ঘরে আনবে। 1 নম্বর, তার অবস্থাটা দেখবে, তোমার অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা, এটাকে বলা হয় কুফু বা সমকক্ষতা। কথা ঠিক কিনা বলেন? এটা দেখবে। না হলে স্ত্রী আনবে, ছোট ঘরের গরিব অসহায় একটা মেয়েকে আনবে, প্রতিদিন ওই মেয়েকে তুমি আঘাত দিবে। তোমার বাবা কি করে, আমার বন্ধু বান্ধব নিয়ে গেলে খাওয়াতে পারে না, এভাবে প্রতিদিন যখন আঘাতমূলক কথা দেয়, আমার প্রাণের নবী বলে, একটি আঘাত দিবে তোমার স্ত্রীকে কথা দিয়ে, সাথে সাথে আল্লাহর আরশে আজিম কম্পন শুরু হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আর স্ত্রীর মুখে যদি একবার হাসি ফুটাতে পারো, স্ত্রী সেজেছে, সুন্দর কাপড় পরেছে, যদি বলতে পারো তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, আমার নবী বলেন, সাথে সাথে একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দান করে দেন। বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, গোলাম আজাদ করার সওয়াব কি? বিশ্বনবী বলেন, কাজাবাল উহুদিন, উহুদ পাহাড় 9.5 কিলোমিটার দৈর্ঘ্য লম্বা, উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন কে? আল্লাহ। নাকি বলবেন, বুড়াকালে ঢং শুরু করছে, বউ সাজলে কি বলে, ঢং শুরু করে। আর যদি বাহিরের মহিলা সাজে, ভাবি চমৎকার, সেরকম লাগছে, ফাটাফাটি, এরকম ফাটি আছে না নাই? আর নিজের বউ যদি একটু সুন্দর করে সাজে, বুড়াকালে ঢং শুরু করছে, ভূতের মতো, ফেফটির মতো লাগছে। আপনাদেরকে আমি হাসির খোরাক দিচ্ছি না, এই কারণেই আমাদের বউরা ওই রাস্তার মানুষদেরকে সুন্দর দেখায়। কথা ঠিক কিনা বলেন? তারা পাটিতে সাজুগুজু করে দেয়, কারণ স্বামীর মুখ থেকে কোনোদিন তো ভালো কথা শুনে না। খেতে বসলে লবণ হয় না, ঝাল হয়েছে, ভালো লাগে না, অমুক বাবির ভর্তাটা খুব স্বাদ। এভাবে একজন স্ত্রীর বিরুদ্ধে যখন কথা বলতে থাকেন, আল্লাহ আরো থরথর করে কাঁপতে থাকে। কথা ঠিক কিনা বলে? আমরা যারা এসে বলেন, বিশ্বনবীর সাথে 9 বছর সংসার করেছি, যুদ্ধের ময়দান থেকে জামানার পয়গম্বর এসেছেন, তরবারিটা জমিনের সাথে লাগিয়ে দিয়েছেন, তিনি তরকারি করতেন, আমাকে বলতো, আয়েশা তুমি রুটি তৈরি করতে থাকো। বিশ্বনবীকে বলতাম, রাসূল গো, আপনি এত কষ্ট করে যুদ্ধের ময়দান থেকে এসেছেন, এত কষ্ট কেন আপনি করতেছেন? আমার প্রাণের নবী বলেন, আয়েশা, স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে আমার যতটুকু হক রয়েছিল তোমার সাথে খেদমত করা, ততটুকু আমি পাইনি। না জানি আল্লাহর কাঠগড়ায় আমি ধরা পড়ে যাই। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবেন এটা ভয় করেছেন, অথচ আমার নবীর পিছনের এবং সামনের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা বলেন, একসাথে খেতে বসেছি, আল্লাহর কসম করে বলছি, এমন একটি দিন বাদ যায় নাই বিশ্বনবী আমাকে মুখের লোকমা না উঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন আমি গোস্তগুলো খেতাম, হাড্ডিগুলো ফেলে দিতাম, জামানার পয়গম্বর হাড্ডিগুলো চুষতেন, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা করতেছেন আমার কাছে খুব লজ্জা মনে হচ্ছে। বিশ্বনবী বলেন, আয়েশা রে, এতে তোমার আর আমার মাঝে আল্লাহ প্রদত্ত ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে। আমরা অনেকেই আছি জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, স্ত্রীর মুখে লোকমা দিয়েছি বা প্লেটটা চেঞ্জ করে খেয়েছি, এরকম পুরুষের সংখ্যা কম না বেশি? এরকম স্বামী আজকের মাঠে খুঁজে 50 জন পাওয়াটা সহজ না কঠিন। এজন্যই বিশ্বনবীর সংসারে শান্তি ছিল, স্ত্রী 11 জন ছিল, ঝগড়া ছিল না। আর আমাদের 2 জন হলে অ্যাম্বুলেন্স মাঝে মধ্যে 2-1টা ভাড়া করতে হয়। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের মধ্যে বিচার নাই, শান্তি থাকবে কিভাবে? কথা ঠিক কিনা বলেন? আমরা স্ত্রীকে সালাম দেই না, আর আমাদের স্ত্রীরাও তো সালাম দেয় না। কথা ঠিক কিনা বলেন? বলতেছেন হুজুর স্ত্রীদেরকে সালাম দিতাম, এতক্ষণ যা বলছেন মানছি, এরা এমনি সালা যন্ত্রণায় আর বাঁচি না, সালাম দিলে এতে কি হবে? কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বিশ্বনবীর স্ত্রীরা তো সালাম দিয়েছেন, প্রতিযোগিতা করেছেন,
বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন স্ত্রী প্রস্তুতি নিয়েছেন জামানার পয়গম্বরকে সালাম দিবেন, কারণ আমার নবীর একটা তবিয়ত ছিল, তিনি আগে সালাম দিতেন, কারণ যে ব্যক্তি আগে সালাম দিবে অতিরিক্ত 10টা নেকি আমার আল্লাহ দান করে দিবে। কয়টা নেকি দান করবেন? এজন্য বিশ্বনবী মদিনায় যখন গেলেন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম আফশুস সালাম, হে মদিনাবাসীরা তোমরা সালাম আদান প্রদান করো। স্ত্রীরা সালাম বিশ্বনবীকে দিতেন, 3 স্ত্রী মিলে আজকে মহাজোট করেছেন বিশ্বনবীকে সালাম দিবেন। আজ আমার নবী দূর থেকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। 3 স্ত্রী মিলে নবীকে আগে সালাম দিবেন, আর আজকে নবী ইশারা করে দূর থেকে সালাম দিচ্ছেন। আম্মা জান আয়েশা মনটা মলিন করলেন, আয়েশা কি হয়েছে তোমার? হবেটা আর কি, বিয়ের বয়স এতদিন হলো, একদিন আগে সালাম দিতে পারলাম না, আজকে স্ত্রীরা জোট করলাম আপনাকে সালাম দিব, তাও আজকে হেরে গেলাম। আমার প্রাণের নবী কত চমৎকার জবাব দিলেন, আহাক্কু আইয়াকুন আবদান শাকুরা। ও আয়েশা, আমি আল্লাহর কাছে সবচেয়ে কৃতজ্ঞ বান্দা হতে চাই, বলেন আল্লাহু আকবার। তোমরা কি চাও না আমি বেশি সওয়াব অর্জন করি? এজন্য সালাম নবীর ঘরে ছিল, শান্তিও নবীর ঘরে ছিল, কথা ঠিক কিনা বলেন? আর আমরা বলি বিবাহ করছি 5 লাখ টাকা কাবিন মোহরানা, সকালে একবার সালাম, দুপুরে একবার সালাম, ঘুম পাড়াইবে খালি সালাম দিয়া যাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঘুমান ঘুমান ঘুমান, কথা ঠিক কিনা বলেন? এজন্য ঘরে শান্তি নাই। আর আমরা এমন স্বামী হয়েছি, স্ত্রীরা আমাদেরকে শান্তি দেয় না, আমরা স্ত্রীদেরকে শান্তি দেয় না, কথা ঠিক কিনা বলেন? এজন্য যখন আকাশে বিজলি চমকে স্ত্রী তখন বলে ঠান্ডাটা তার উপরেই পড়ুক। এরকম আছে না নাই? বলার কারণ কি বলেন তো? একটাই কারণ যাওয়ার ঘর থেকে বের হওয়ার আগে গাড়ি ওয়াশ এমন ভাবে করছেন, শাশুড়ির সঙ্গে পাইকারি শুরু করছেন। এরকম স্বামী আছে না নাই? বন্ধুরা আমার, এটা কি উচিত? এটা কি বিশ্বনবীর উম্মতের চরিত্র? এই কথাগুলো বলার উদ্দেশ্য, আজকে এখানে আছে শানে মুস্তাফা এবং আছে আশেকানে মুস্তাফা ফাউন্ডেশন, এই নামে আমার জীবনে প্রথম মাহফিল করছি, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর আদর্শের মূর্ত প্রতীকের ফাউন্ডেশন, এখানে আমাদের আদর্শ নবীওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এজন্য আমরা স্ত্রীদেরকে আজকে কারা কারা সালাম দেবো, হাত চালানতে দেখি, নারে তাকবীর, নারে সালাত। আজকে যদি মাইকটা বাইরে থাকতো, আমার মা বোনেরা বলতো, যাক বহুদিন পর একটা সালাম পাবো, অ্যাকশন নিয়ে রেডি হয়ে থাকতো, পরীক্ষা করতো, দেখি সালামটা দেয় কিনা। ঢাকার হুজুরে ওয়াজ করছে, কিন্তু আজ কুট্টুস মাইক বন্ধ করছে, কিন্তু সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এক বুড়া, আমার ভাই তো বেশি বুড়া হন না, আরো বেশি হইলে উদাহরণটা দিতে সুবিধা হইতো। বয়স কত হবে? 60 কি 65, তাই না? এরকমই হবে। আমার মতো এক হুজুরে ওয়াজ করছে, সালামের বরকত কি ওয়াজ। বেচারা রাইট এক সাইজে কলিং বেল টিপ দিছে, আর দরজা খুলছে বউ, খোলার পর বলতেছে আসসালামু আলাইকুম। ও শরীফ, তাড়াতাড়ি উঠতো, দাদারে ভূতে ধরছে রে, তো দাদারে ভূতে ধরছে। না না, আমার ভূতে ধরে নাই, আর বিয়ে করছে আজ 40 বছর, কোনোদিন সালাম দিলেন না, হঠাৎ করে সালাম দিলেন, আমি তো ভাবছি ভূতে ধরছে। এরকম আছে না নাই? এজন্য আমরা বিশ্বনবী বলেছেন আফশুস সালাম, তুমি সালাম দিবে মানারাত আমাল্লাম তারিফ, যাকে চিনো বা না চিনো। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও, শান্তি দিবে কে? বিশ্বনবী বলেন সালাম দেওয়ার কারণে অশান্তি দূর হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়, হিংসা বিদ্বেষ মিটে যায়। সালামের মাধ্যমে আল্লাহ প্রদত্ত নূর বান্দার মধ্যে প্রবেশ করে। এজন্য বিশ্বনবী বলেছেন 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। আমাদের মা বোনদেরকে বলবেন, যাদের সন্তান গর্ভে কনসেপ্ট হয়েছে, তারা যাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনের প্রভাবটা সন্তানের মধ্যে প্রবেশ করবে, কথা ঠিক কিনা বলেন? আর যদি কোরআন তেলাওয়াত না করে, যদি শুধু শুধু স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, হিন্দুয়ানি কৃষ্টি কালচারের সিরিয়াল গুলো দেখে, ওই সন্তান গান বাজনাওয়ালা সন্তান হবে, কথা ঠিক কিনা বলেন? ওই সন্তান কোরআনই হবে না, ওই সন্তান নবীওয়ালা হবে না, ওই সন্তান আউলিয়া প্রেমিক হবে না, কথা ঠিক কিনা বলেন?
দ্বিতীয় নম্বর বিশ্বনবী বলেন হাফিজুল লিসান, যারা জবানকে হেফাজত করবে, মাইয়ুজবিনা লিমা বাইনা লাহইহি ওয়া রাজলিহি আজমানু লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন আমার যে উম্মত দুই জবানের হেফাজত করবে, মুখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুইটি জবানের হেফাজত করবে, আমি নবী সেই উম্মতের জন্য জান্নাতের জিম্মা হয়ে গেলাম। অর্থাৎ কোন যারা অধীনস্থ রয়েছে, কাজের মেয়ে, কাজের ছেলে, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি, এসব মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না। তৃতীয় নম্বর সংক্ষেপেই বলছি, মিলাদ ক্যাম্প শুরু হয়ে দোয়া হয়ে যাবে, মুতিমুল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতে হবে। এরপর চতুর্থ নম্বর হচ্ছে মুকসিলুর রিয়ান, যাদের কাপড় চোপড় ভালো নেই তাদেরকে দিতে হবে কাপড় চোপড়। সর্বশেষ হচ্ছে ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, বিশ্বনবীর শানে যারা বেশি বেশি দুরূদ পাঠ করবে তাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা নবীর শানে দুরূদ পড়ি, সাল্লাল্লাহু